আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। পুলিশের তদন্ত পুলিশের হাতেই থাকছে, অন্য কোনো সংস্থাকে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। ময়মনসিংহ বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে মত বিনিময় সভা শেষে তিনি বলেন, ট্রাইব্যুনালেও পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো উত্তেজনা নেই, ভারত কাঁটাতারের বেড়াও নির্মাণ করছে না। এখন বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা করা হবে। এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে যারা মনে করেন তাদের উপর ফ্যাসিবাদের ইন্ধন রয়েছে। নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগে কর্মসূচিতে অংশ নিয়ে পথসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। খুলনা বিভাগের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম সংস্কার কমিশন আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমিশনের প্রধান কামাল হোসেন। অংশ নেন কমিশনের সদস্য আখতার হোসেন খান, জিমি আমির, টিটু দত্তগুপ্ত, বেগম কামরুন্নেসা হাসান ও খুলনা বিভাগের সাংবাদিকরা। তাবলিগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। সংবাদ সম্মেলনে ডুয়েট শিক্ষার্থী নূর মোহাম্মদ শাওন বলেন, তাবলিগ জামাত মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। এ সময় তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান মুরব্বীদের আগমন, কাকরাইল মসজিদ ব্যবহার, টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ন্ত্রণ ও ইজতেমার সময়ে বরাদ্দেও এক গ্রুপের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আগামী 20 জানুয়ারির মধ্যে উপরোক্ত প্রস্তাবনা দৃশ্যমান না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। চট্টগ্রাম মিরসরাইয়ে বাণিজ্য মেলায় বিএনপি ও যুবদল নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাহেদ হোসেন মুন্না নামে একজন যুবদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উপজেলার মিরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় 5 জন আহত হয়েছে। আহতদের মধ্যে শাকিল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, কয়েকদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতরাতে সংঘর্ষের ঘটনায় 1 জন নিহত হন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যায় অংশগ্রহণকারী কামরুল হাসান, নাজমুস সাকিব, মারুফ, শাহ আলম ও আরমান হোসেন নামের 4 জনকে গ্রেফতার করেছে। গাজীপুরের চক্রবর্তী এলাকায় কারাগারে থাকা সালমান এফ রহমানের মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে একযোগে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শ্রমিক। এ সময় তারা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক দ্রুত খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিকরা বলেন, কারখানাটি বন্ধ থাকায় তারা নতুন করে চাকরি পাচ্ছেন না, মানবেতর জীবনযাপন করছেন।
তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তরের জেলা দিনাজপুরের মানুষের জীবনযাত্রা জবুথবু হয়ে পড়েছে হত দরিদ্র ছিন্নমূল খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এমত অবস্থায় একটু উষ্ণতা দিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। বিস্তারিত শাহ আলম শাহির রিপোর্টে। দীর্ঘ ২০ বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি দিনাজপুরে অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। ২ শতাধিক মানুষকে দিয়েছে শীতবস্ত্র, কম্বল। তীব্র শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় ও দরিদ্র মানুষ। আমরা কখনো পাইনি, আমরা পাইছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখো, আল্লাহ আরো দান করুক। শহরের চাউলিয়াপট্টিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারের মাঠে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। প্রতি বছর এসব অসহায় ও শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, এই জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। কারণ প্রতি বছরই আমরা দেখি এই ধরনের আপনার অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোয় ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারাও। যারা প্রান্তিক শিশু এবং বয়স্ক এবং খেটে খাওয়া মানুষ, তাদের এই যে শীতের জন্য যে কষ্ট, সেই কষ্ট লাঘবে ট্রাই ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছে, আমি বিশ্বাস করি এটি নিঃসন্দেহে মহৎ একটি উদ্যোগ। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। নানান আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যাচার্য সেলিম আল দিনের ১৭তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি স্মরণ শোভাযাত্রা বের করা হয়। স্মরণ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দিনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে গ্রাম থিয়েটার সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার স্মরণে আজ ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা মনে করি যে উপনিবেশ উত্তরকালে সেলিম আল দিন আমাদের বাংলা নাট্যরীতিকে ঐতিহ্যের ধারায় একরকম মুক্তি দিয়েছেন এবং বাঙালির জাতীয় সংস্কৃতির জাগরণের জন্য সেলিম আল দিন এক পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় বিষয়ে কর্মশালা হয়েছে। কর্মশালায় ভোটার তালিকা নির্ভুলভাবে করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। নারায়ণগঞ্জে 2টি রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ইউএই রাষ্ট্রদূত মাইকেল মিলার। মাদারীপুরে জেলা শাখার কর্মী সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ পরোয়ার। রাষ্ট্র অবকাঠামো সংস্কারে বরিশালে 31 দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে মানিকগঞ্জে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শিক্ষার্থীরা। মেহেরপুর সদর উপজেলার 46তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বন্ধুত্বের বন্ধনে অটুট থাকুক সারা জীবন, এই প্রতিপাদ্যে সারা দেশের এসএসসি মিলেনিয়াম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নরসিংদীতে রজত জয়ন্তী উৎসব হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। নিত্যপণ্যের দাম কমাও, জানমালের নিরাপত্তা দাও, এই স্লোগান নিয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সম্মেলন। রাঙামাটির বাঘাইছড়িতে 27 বিজিবি মাইশা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি। টাঙ্গাইলের ভুয়াপুরে গণ অধিকার পরিষদের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবা দিতে অ্যাজমা সেন্টার চালু করা হয়েছে। নোয়াখালীর কবিরহাটে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা গোলাম মমিদ ফয়সাল। আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রফিকুল্লাহ আফসারি, অধ্যক্ষ হযরত মাওলানা ইয়াসিন করিম ও অন্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ামতুল্লাহ।
উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথির সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও অন্যান্যরা। খেলায় বালক ইভেন্টে নাইকানি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-৭ গোলে হাবড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। অপরদিকে বালিকা ইভেন্টে সিঙ্গারডাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নাহালি মটরা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই ছিল এখনকার মতো জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।